ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে পনির আলুর সম্পূর্ণ নিরামিষ একটা তরকারির রেসিপি শেয়ার করব। তার জন্য নিয়েছি পনির, চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আলু খোসা শুদ্ধ সেদ্ধ করে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, একটু গোটা জিরে নিয়েছি, একটা টমেটো যেটা টুকরো করে ছোট টুকরো করে কেটে নিয়েছি খানিকটা আদা, ওটাও ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ভাঙা কাজু, খানিকটা টক দই, আর নিয়েছি সামান্য চিনি, নুন আর হলুদ, আর নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার ও জিরের গুঁড়ো, আর সব শেষে নিয়েছি গরম মশলার গুঁড়ো। রান্নাটা করার জন্যে কড়াইটা আমি প্রথমে গরম করে নিয়েছি, তারপর গ্যাসটাকে আমি সিমে দিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এইবার আদা কুচি দিয়ে দেব, তার সাথে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। দিয়ে সব কিছু একসঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি ভেঙে রাখা কাজুটা অ্যাড করে দেব, দিয়ে সব কিছু শুকনো খোলায় একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর গায়ে হালকা রং ধরে। দেখুন সব কিছু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, দিয়ে মশলাটা ঠান্ডা করে মিক্সারে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আমি কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলেই করব। এবার আমি পনির ও আলু এক এক করে ভেজে নেব। সবার প্রথমে তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেব। এবার আমি পনিরগুলো দিয়ে ভেজে তুলে নেব। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি আলুগুলোও কিন্তু একটু ভেজে নেব। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলো তুলে আমি আলুও ভেজে তুলে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করেই আগে নিয়েছিলাম। এর মধ্যে হালকা নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাও এগুলো ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব।
আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই বেঁচে থাকা তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা করব। এবার সবার প্রথমে আমি ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দিব। তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে আমি এর মধ্যে টমেটো, কাজু, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম এটা এর মধ্যে অ্যাড করে দেব। আর মশলার বাকি ধোয়া জলও এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি সিমেই আছে, সিমে দিয়ে রেখেছি। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানোর সময় এর মধ্যে রান্নায় প্রয়োজনীয় হলুদ আর নুনটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জিরে আর কাশ্মীরি রেড চিলি পাউডারের গুঁড়োটা আমি অ্যাড করে দেব। দিয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু শুকনো মশলা। দিয়ে খুব ভালো করে মশলাগুলো কিন্তু আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল রিলিজ করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার সিমেই আছে। দেখুন গুঁড়ো মশলাটা দিয়েও আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা আমি অ্যাড করে দেব। আর যেহেতু টক দই টমেটো আমি এই রান্নায় ইউজ করেছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে এবার এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দেব। একে নিরামিষ রান্না, তাতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তারপরে যেহেতু টমেটো ও টক দই আমি ইউজ করেছি, তাই আমি একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি না চান চিনিটা নাও অ্যাড করতে পারেন, কিন্তু চিনি দিলে এর টেস্টটা, রান্নার টেস্টটা ভালো হবে। এবারও আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, চারিদিকে তেল রিলিজ করেছে। এবার এর মধ্যে গ্রেভির জন্য একটু উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিলাম। আর একটু জল দেব, কেননা পনির কিন্তু পরে সমস্ত ঝোলটা টেনে নেবে। এবার মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনির ও আলুটা আমি অ্যাড করে দেব। পনির আর আলুটা দিয়েও
আমি ঝোলের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ এটাকে ঝোলের মধ্যে ফুটতে দাও, যাতে ঝোলটা পনিরের আলুর মধ্যে ঢুকে যায়। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিলাম। রান্নাটা প্রায় কিন্তু আমার কমপ্লিট। যখন আপনারা এরকম ঝোলঝোলি নামাবেন এই তরকারিটা, কেননা একটু পরে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তরকারিটা, তখন কিন্তু এতটা ঝোল থাকবে না, পনির আলু কিন্তু ঝোলটা টেনে নেবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। সব শেষে আমি সামান্য একটু ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেহেতু নিরামিষ রান্না, তাই আমি সবার শেষে একটু ঘি অ্যাড করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট। আমি গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেব, আর 5-7 মিনিট রেস্টে রেখে আমি রান্নাটা সার্ভ করে দেব। আমার পনির আলুর তরকারি একদম রেডি অ্যান্ড সার্ভড। আপনারা তো অনেক রকমভাবেই পনিরের তরকারি খেয়েছেন, এটাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।